কি ওই যে ওই দেখুন ময়ূর দেখুন। এই মুহূর্তে আমরা ভুবনেশ্বরে এসেছি চিল্কা দেখে। তো এই রুমটা নিয়েছি, হোটেল হচ্ছে আলিশান, উৎকল হসপিটালের ঠিক পাশেই। রুম রেন্ট 1200 টাকা, ডবল বেডরুম। এই রুমের চেহারা, ভালো হোটেল, রেকমেন্ডেড আমার তরফ থেকে। এই হচ্ছে গেট, আর ছোট্ট রুম, দুটো চেয়ার, বালিশ, টিভি, এসি সবই আছে। টয়লেটটা দেখিয়ে নিই। হোটেলটা একদম নতুন, কিন্তু এই হচ্ছে টয়লেট, ঘরটা ভালো হোটেল। রাত্রিবেলা ভাত ডাল যদিও শেষ হয়ে গেছে, আর চিকেন, এই দিয়ে আমাদের রাত্রিবেলার ডিনার। মর্নিং, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক ঘুরছেন। আমাদের আজকের যে সাফারি সেটা শুরু হবে 7টা থেকে চন্দ্রকা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। চলুন শুরু করি আমাদের আজকের ব্লগটা। এখন সকাল 6:30 আর আমরা বেরিয়ে পড়েছি সাফারির উদ্দেশ্যে। সাফারি চন্দ্রকা ফরেস্ট, এটা উড়িষ্যারই ওয়াইল্ড লাইফ স্যাংচুরি একটা। তো আমাদের সাফারির টাইম হচ্ছে 7টা থেকে। তো অলরেডি আমরা তৈরি হয়ে হোটেলের নিচে, এই সামনেই হচ্ছে হসপিটাল, উৎকল হসপিটাল। সেইখানটা যদি মানে এই জায়গাটা আসেন, আমি ডিসক্রিপশানে অবশ্যই দেবো, তাও যদি কেউ আসতে চান তো উৎকল হসপিটালের ঠিক উল্টো দিকে এই সাফারি পার্কটা। এর 4খানা এন্ট্রি পয়েন্ট আছে, আর কোন ওয়েবসাইট থেকে কিভাবে বুকিং করতে হয় সেটা আমি বলে দেবো। আপাতত হোটেলটা দেখাই, কোন হোটেলে আমরা রয়েছি। সাফারি পার্কটা ওই দিকে একদম, এইটা হচ্ছে উৎকল হসপিটাল। এই যে আমরা এখান থেকে এসে এই হোটেলটাতে ছিলাম। ভুবনেশ্বর থেকেও আসা যায়। হোটেল আলিশান, এই হচ্ছে হোটেলটা। আর এদিকে সিটির ভেতর হয়তো মেবি যাওয়ার, এদিকটা আমি যাইনি, যদিও বলতে পারবো না। চিল্কা থেকে কালকে এসে আমরা খুঁজতে খুঁজতে এখানেই উঠেছিলাম। এদের নাম্বার সমস্ত কিছু আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। যারা মনে করবেন কি চন্দ্রকা ফরেস্ট যদি কারোর আসার ইচ্ছা থাকে বা ভুবনেশ্বরে থাকতে ইচ্ছে করে, এখানে থাকতে পারেন, ভালো জায়গা। চলুন এবার শুরু করি আমাদের সাফারি। জঙ্গল সাফারির এটা হচ্ছে টাইমিং, দেখে নিন। কোথায় বুক করবেন? ভরতপুর নেচার, এটা আরও আছে ইকো ট্যুরিজম সেল বা আদার্স, যেটা এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। চলুন ভেতরে যাওয়া যাক। গাড়ি এখানে রেখে এইবার অফিসে যেতে হবে। অফিসিয়াল যত কাজকর্ম আছে সেগুলোকে সারতে হবে, সেরে নিয়ে আমাদের তারপর কিভাবে নিয়ে যাবে জানি না। ওদের এই রকম একটা গাড়ি আছে 13 সিটারের, আমি নিচে 8 সিটার। দাদাকে ডাকলাম, ওই যে দাদা গাড়ি বার করছেন। সাফারি নেচার ক্যাম্প, বহুকাল আগে, বলতে গেলে প্রায় 20 বছর আগে আমি এখানে এসেছিলাম একবার। তখন এগুলো সব তৈরি হচ্ছিল, আন্ডার কনস্ট্রাকশন। আজকে এত বছর পর আবার এলাম এই জঙ্গল সাফারি যেটা আছে সেটা করার জন্য। জঙ্গল সাফারি করতে 1575 টাকা প্লাস জিএসটি নিয়ে 1610 টাকা মতন পড়ছে আমাদের। আমরা যেহেতু 5 জন, কিন্তু 8 জনের গাড়ি, এটাই মানে 8 জনের নিচে আর গাড়ি নেই, এটা হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে মেন গেট, মানে এন্ট্রি গেট। ওই এন্ট্রি গেট দিয়ে
আপনাদের যেতে হবে ভেতর দিকে। দেখা যাক আপনাদের সঙ্গে আমার ভাগ্য আজকেও প্রসন্ন থাকে কিনা। কালকে কিন্তু ডলফিন দেখেছি, কারণ আজকে দেখতে হবে যে আমরা কিছু দেখতে পাই কিনা জঙ্গলের মধ্যে। চলুন ভেতরে যাই। কত বড় ময়ূরখানা। চলিয়ে দেখুন, হরিণ দেখা যাচ্ছে কি? ওই যে হরিণ এখন দেখতে পেয়েছি, ময়ূরের পর হরিণ। ভেতরটায় ভালো করে ওয়াচ করলে ওই দেখুন ময়ূর, আর ওই যে দাঁড়িয়ে রয়েছে দেখুন। চলে গেল ভেতরে।
না ওইখানে ছিল ওই যে জ্বর পিছে যাই হ্যাঁ জঙ্গলি খরগোশ কি দৌড় মারলো রে এখন আছে খরগোশটা ছবি তুলছে পোজ দিয়ে যারা এখানে আসতে চাইছেন পুরো ইনফরমেশনটা এখানে রয়েছে, আমি ডেসক্রিপশান বক্সে অবশ্যই দেবো, কিন্তু তাছাড়াও আমি এখানে দিলাম। দেখুন এইখান থেকে বুকিংটা করতে হয়, এরমভাবে বুকিংটা করতে হয়। আর কি কি আছে এই জঙ্গলটাতে পুরোটাই কিন্তু এখানে দেওয়া আছে। ভরতপুর ইকো ট্যুরিজম, চন্দ্রকা ডামাপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এটা চন্দ্রকারই একটা পার্ট বলতে পারেন, কিন্তু চন্দ্রকা অ্যাকচুয়াল যে ফরেস্ট সেটা কিন্তু এখান থেকে 15 কিলোমিটার দূরে। যাই হোক, যেটাই হোক না কেন দেখলেন, চলুন এবার আমরা ফিরে যাই। এটা হচ্ছে উৎকল হসপিটাল, ঠিক তার উল্টো দিকে। চলুন, ঘোরা শেষ, জয় জগন্নাথ বলে কলকাতার দিকে এবার। তো সাফারিও শেষ, এক এক করে সব ভিডিও আসবে, দেখবেন কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাস্তায় যেতে যেতে কোনো রকম ছবি বা সেরকম কিছু পেলে অবশ্যই তুলে ধরবো ক্যামেরার মাধ্যমে। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে, নতুনভাবে। চলুন যাওয়া যাক। বাঁধাকপি